আপনি ফেসবুকে দ্রুত ইনকাম করতে চান অথবা দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান, অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে রিচ নিয়ে আসতে হবে। আপনি যত বেশি পরিমাণে রিচ আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন, তত দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং তত দ্রুতই কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে দ্রুত আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি রিচ নিয়ে আসতে পারবেন এবং বেশি রিচ নিয়ে এসে দ্রুত আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব কেন আপনাদের ফেসবুকের মধ্যে রিচ বাড়ে না, কিভাবে দ্রুত বাড়াতে পারবেন, কোন ভুল কাজগুলো করলে রিচগুলো আপনি বাড়াতে পারবেন না এবং কোন কাজগুলো করে দ্রুত আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ বাড়িয়ে নেবেন, এই সমস্ত বিষয়গুলো ভিডিওর প্রথম অংশে আলোচনা করব। রিচ বাড়াতে গিয়ে আপনারা যে ভুল কাজগুলো করে ফেলেন, যার ফলশ্রুতিতে রিচ বাড়ার পরিবর্তে আরও রিচ দিন দিন ডাউন হতে শুরু করে, সেই বিষয়গুলো এবং ভিডিওর শেষাংশে আলোচনা করব কিভাবে দ্রুত আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে রিচগুলো বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, রিচ বাড়াতে গিয়ে যে ভুল কাজগুলো আমরা করে থাকি তার মধ্যে প্রধান এবং এক নাম্বার যে ভুল কাজটি আছে সেটি হলো ফেসবুকের মধ্যে কনসিস্টেন্ট না থাকা। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে কাজ করি, তারা কিন্তু কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে কাজ করি না। কনসিস্টেন্ট বলতে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে বলে থাকে সেটি হলো একটি ধারাবাহিকতা বজায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করা। ধারাবাহিকতা বলতে যে বিষয়টি ফেসবুক বোঝায় সেটি হলো আপনি যেভাবে ফেসবুকের মধ্যে কাজ করছেন সেটি অবশ্যই একটি নির্দিষ্ট বিরতিতে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি চান প্রতিদিন একটি করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিদিন আপনাকে একটি করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে যেতে হবে এবং যতদিন পর্যন্ত আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু ফেসবুকে প্রতিদিন একটি করে ভিডিও পাবলিশ করেই যেতে হবে। কিন্তু আপনি যদি চান সপ্তাহে 3টি করে ভিডিও পাবলিশ করবেন, একদিন পর পর একটি করে ভিডিও পাবলিশ করবেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে দিন এবং যে সময়ে ভিডিও পাবলিশ করবেন অবশ্যই সেই দিন এবং সেই সময়ে আপনাকে প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করতে হবে। ধরুন আপনি যদি প্রতি শনিবার, সোমবার এবং বুধবারে ভিডিও পাবলিশ করেন, তাহলে অবশ্যই প্রতিদিন সোমবার, বুধবার এবং শনিবারে আপনাকে ভিডিওগুলো পাবলিশ করতে হবে এবং অবশ্যই একটি নির্দিষ্ট সময়ে পাবলিশ করতে হবে। আপনি যে সময়টিকে ফিক্সড করে নেবেন আপনার ফেসবুক পেজের জন্য, অবশ্যই সেই সময়টি মেনটেন করে আপনাকে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে, তবেই কিন্তু ফেসবুকের মধ্যে আপনি দ্রুত পরিমাণে রিচ পাবেন। আপনি হয়তোবা মনে করতে পারেন যে ফেসবুকের মধ্যে কনসিস্টেন্ট থাকা মানে হয়তোবা প্রতিদিন আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। এই কনসেপ্টটি কিন্তু একদমই ভুল। আপনি যে নির্দিষ্ট বিরতিতে ফেসবুকের মধ্যে কাজ করবেন, অবশ্যই সেই বিরতিতে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আসতেই হবে। এটি কিন্তু কনসিস্টেন্টের মূল যে কনসেপ্টটি আছে সেই কনসেপ্ট। 2 নাম্বার যে ভুল কাজটি আপনারা করে থাকেন ফেসবুকের মধ্যে সেটি হলো লিঙ্ক শেয়ার করেন আপনার ফেসবুকের পোস্টের মধ্যে। আপনি হতে পারে কোনো একটি ওয়েবসাইটের প্রমোশনের জন্য একটি লিঙ্ক আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে থাকেন, যার কারণে আপনার কিন্তু ফেসবুকের মধ্যে রিচগুলো একদমই ডাউন হয়ে যায় এবং পরবর্তীতে আপনি আর এই রিচগুলো ইনক্রিজ করতে পারেন না। বা অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করে থাকি অথবা টিকটক অথবা ইনস্টাগ্রামে কাজ করে থাকি। আমার একটি ভিডিও যখন ফেসবুক ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে ভাইরাল বেশি হয়, তখন কিন্তু আমরা সেই ভিডিওটির লিঙ্ক আবার ফেসবুকের মধ্যে নিয়ে এসে পোস্ট করে দিই। অথবা দেখা গেল আমাদের ইউটিউবের ভিডিওতে ভিউজ আসছে না, আমাদের ফেসবুকের মধ্যে বেশি ভিউজ আসছে, সেই ক্ষেত্রে একটি ইউটিউব ভিডিওর লিঙ্ক আমাদের ফেসবুক পেজের মধ্যে নিয়ে এসে কিন্তু পোস্ট করে দিই। এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু রিচ দিন দিন ডাউন হতে শুরু করবে। ফেসবুকের লিঙ্ক ছাড়া ফেসবুকের বাইরে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে শেয়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করবে এবং এমন অবস্থায় ডাউন হয়ে যাবে, একসময় কিন্তু পেজই আপনার ডেড হয়ে যাবে। তাই অবশ্যই বাইরের কোনো প্রকার লিঙ্ক ফেসবুকের মধ্যে শেয়ার করা থেকে বিরত থাকবেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সেম ক্যাটাগরি মেনটেন না করা। আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে একটি ক্যাটাগরির ফেসবুক পেজ ক্রিয়েট করে বিভিন্ন ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে শুরু করে দেই, যার ফলশ্রুতিতে আমাদের ফেসবুক পেজের রিচ দিন দিন বাড়ার পরিবর্তে দিন দিন কিন্তু কমতে শুরু করে। যেমন ধরুন, আমি যদি একটি ব্লগিংয়ের ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি, সেখানে যদি গেমিং ভিডিও, রান্নার ভিডিও বা
অন্যান্য আনুষঙ্গিক আরও যত ভিডিও আছে এই সব ভিডিওগুলো যদি পাবলিশ করতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমার এই ফেসবুক পেজের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন ধরনের দর্শকের কাছে আমার এই ভিডিওগুলো তারা পাঠিয়ে দিবে, যার ফলশ্রুতিতে আমার কিন্তু এই ফেসবুকের ভিডিওগুলোর রিচ কিন্তু একদমই ডাউন করে দিবে ফেসবুক। তাই অবশ্যই আপনারা যারা একটি ক্যাটাগরিতে কাজ শুরু করছেন অবশ্যই সেম ক্যাটাগরি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করবেন, তাহলে কিন্তু দ্রুত আপনাদের ফেসবুক পেজের রিচগুলো বৃদ্ধি পেতে শুরু করবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো টাইটেলের মধ্যে কিছু নিষিদ্ধ শব্দ ব্যবহার করা। আমরা অনেক সময় আমাদের ভিডিওর টাইটেলের মধ্যে এমন কিছু নিষিদ্ধ শব্দ আছে যে শব্দগুলো আমরা ফেসবুকের মধ্যে ইউজ করলে আমাদের প্রবলেম হবে, সেই শব্দগুলো কিন্তু আমরা এর মধ্যে ইউজ করে থাকি। যেমন ধরুন হত্যা করা, আত্মহত্যা করা অথবা কাউকে খুন করা, এই জাতীয় যেসব বিষয়গুলো আছে, অথবা কোনো প্রকার গালিগালাজ করা, এই যে নিষিদ্ধ শব্দগুলো আছে এই শব্দগুলো যদি আপনি আপনার টাইটেলের মধ্যে ইউজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক ভিডিওর রিচ কিন্তু একদমই ডাউন হয়ে যায়। পাশাপাশি আপনার ভিডিও টাইটেলের মধ্যে কোনো একটি বিষয়ে বিক্রি করা হবে বা কোনো একটি বিষয়ের স্পেসিফিকেশন দেওয়া যদি থাকে অথবা কোনো একটি পণ্যের ডিটেলস বিষয়গুলো দেওয়া থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে। তাই অবশ্যই যখন আপনি আপনার একটি ভিডিও টাইটেল লিখবেন সেখানে এই বিষয়গুলো না রাখার চেষ্টা করবেন। অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিন্তু আগে ধারণা রাখতে হবে, নতুবা কিন্তু আপনি যখন ভিডিও পাবলিশ করবেন এই বিষয়গুলো আপনার টাইটেলের মধ্যে কিন্তু চলে আসবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো লো কোয়ালিটির ভিডিও পোস্ট করা। আমরা ফেসবুকের মধ্যে অনেকেই আছি যারা লো কোয়ালিটির কন্টেন্টগুলো পাবলিশ করে থাকি। এই লো কোয়ালিটির কন্টেন্টগুলো পাবলিশ করার কারণে আমাদের ফেসবুকের রিচ কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করে। আমরা যখন একটি ভিডিও শ্যুট করি তখন কিন্তু সেই ভিডিওটির নির্দিষ্ট একটি ক্যাটাগরি সিলেক্ট করি না, বা সেই ভিডিওটির কন্টেন্টের যে টপিকটি আছে সেই টপিকটি আমরা ভালোভাবে সিলেক্ট করি না। আমাদের মন যা চাইলো তাই একটি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে যদি পাবলিশ করে দিই এই ভিডিওগুলো থেকে কখনোই কিন্তু বেশি পরিমাণে রিচ পাওয়া সম্ভব নয়। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও ফেসবুকে আপলোড করার জন্য তৈরি করবেন অবশ্যই সেই ভিডিওটির কোয়ালিটি মেনটেন করবেন। মন চাইলেই একটি কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না। আপনি মন চাইলেও শুয়ে থেকে আপনার ঘরের মধ্যে 4 ওয়ালের একটি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে আপনি যদি চিন্তা করে থাকেন এই ভিডিওতে হিউজ পরিমাণে রিচ আসবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আপনাকে অবশ্যই একটি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। কোয়ালিটি কন্টেন্ট তৈরি করলেই সেই ভিডিওতে বেশি পরিমাণে রিচ পাওয়া সম্ভব। তো বন্ধুরা, এবার আসি কোন কাজগুলো করলে দ্রুত আপনারা ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে রিচ নিয়ে আসতে পারবেন। সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি যদি রেগুলারিটি মেনটেন না করে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ঝামেলায় পড়তে হবে এবং আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু কখনোই বাড়বে না। রেগুলারিটি মেনটেন বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও পাবলিশ করেন ফেসবুকের মধ্যে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে প্রতিদিন একটি করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। নতুবা দেখা গেল আপনি একদিন এসে 10টি ভিডিও আপলোড করে দিলেন, 10 দিন আর ভিডিও আপলোড করলেন না, আবার 5 দিন পরে এসে 2টি ভিডিও আপলোড করলেন, আবার 2 দিন গ্যাপ দিয়ে একটি ভিডিও আপলোড করলেন। এভাবে কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে কাজ করা যাবে না। আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে নির্দিষ্ট একটি শিডিউল তৈরি করবেন, প্রতিদিন একটি ভিডিও অথবা প্রতিদিন 2টি ভিডিও অথবা সপ্তাহে 2টি ভিডিও অথবা সপ্তাহে একটি ভিডিও, এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। আপনি যদি কন্টিনিউয়াসলি এভাবে কাজ করে যান সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি কিন্তু এই ফেসবুকের মধ্যে দ্রুত রিচ নিয়ে আসতে পারবেন, নতুবা কিন্তু আপনার ফেসবুকের মধ্যে রিচ আসবে না। ফেসবুকের মধ্যে দ্রুত রিচ বাড়ানোর আরও একটি যে টেকনিক আছে সেটি হলো ফেসবুকের যতগুলো ফিচার আছে সব ফিচারগুলো ইউজ করা। ফেসবুকের ফিচারগুলো বলতে আমি যে বিষয়গুলোকে বোঝাতে যাচ্ছি সেটি হলো ফেসবুকের মধ্যে আমরা রিলস ভিডিও ক্রিয়েট করতে পারি, বড় ভিডিও পোস্ট করতে পারি, পিকচার পোস্ট করতে পারি, লেখা পোস্ট করতে পারি, স্টোরি শেয়ার করতে পারি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে করতে হবে। পাশাপাশি অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে লাইভ করতে হবে। আপনি যদি ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রেও দ্রুত কিন্তু আপনার ফেসবুকের মধ্যে রিচ বাড়ানো সম্ভব। আপনি হয়তো এই বিষয়টি মনে করতে পারেন যে আমার ফেসবুকের মধ্যে ফলোয়ারই নেই বা 100, 150, 200 ফলোয়ার আছে, লাইভ করে আমার এই ভিডিওটি আসলে কে দেখবে। তো বন্ধুরা, মানুষকে দেখানোর জন্য সবসময় যে লাইভ করতে হবে এই বিষয়টি নয়। আপনি যখন একটি নতুন ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি লাইভ করবেন ফেসবুক কিন্তু এই ফেসবুক পেজের রিচগুলো নতুন নতুন দর্শকের কাছে পাঠিয়ে দিবে এবং আপনার ফেসবুকের যে ক্যাটাগরি আছে সেই রিলেটেড দর্শকের কাছে কিন্তু বেশি বেশি আপনার এই ফেসবুক পেজটি সাজেস্টে নিয়ে যাবে। আপনি লাইভের মধ্যে এসে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়টি নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বললেন এবং
কথা বলার পর সেটি লাইভ আকারে আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিওটি থেকে গেল। এভাবে কিন্তু আপনি আপনার পেজের মধ্যে লাইভ করতে পারেন। এভাবে লাইভ করলেও কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে রিচ পাওয়া সম্ভব। ৩ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বেশি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করা। আপনি যদি দ্রুত বেশি পরিমাণে রিচ আপনার ফেসবুকের মধ্যে নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বেশি রিলস ভিডিও তৈরি করতে হবে। কেননা রিলস ভিডিওতে বেশি পরিমাণে ইমপ্রেশন বা রিচ কিন্তু পাওয়া যায়। আর রিলস ভিডিও যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু শর্ট ভিডিওগুলোতে বেশি প্রেফার করছে এবং বেশি কিন্তু দর্শক এই রিলস ভিডিও দেখতেই বেশি পছন্দ করে। কেননা যারা রিলস ভিডিও দেখতে বেশি পছন্দ করে, বড় ভিডিও কিন্তু তেমন একটা দেখে না। কেননা ১ ঘন্টায় যদি আপনি বড় ভিডিও দেখেন, তাহলে বড় জোর আপনি ৫ থেকে ৬টি বা ৭টি বা ১০টি ভিডিও দেখতে পারবেন। আর এই ১ ঘন্টার মধ্যে আপনি যদি রিলস ভিডিও দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি মোটামুটি ১০০ থেকে ১৫০টি কিন্তু রিলস ভিডিও দেখতে পারবেন এবং প্রতিবারে কিন্তু নতুন বিষয়গুলো এই রিলসের মধ্যে আপনি দেখতে পারবেন। এরই পরিপ্রেক্ষিতে আপনি যদি ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং রিলস ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে রিচ নিয়ে আসা সম্ভব। আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ বাড়িয়ে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে ৪ নাম্বার যে টিপসটি অবলম্বন করবেন সেটি হলো বেশি দৈর্ঘ্যের ভিডিও বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করা। আমরা সচরাচর ফেসবুকের মধ্যে কিন্তু ৩ মিনিট, ৪ মিনিট বা ৫ মিনিটের ভিডিও পাবলিশ করে থাকি। কিন্তু আপনি যদি বেশি পরিমাণে রিচ নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে ১০ মিনিট, ১২ মিনিট বা ১৪ মিনিটের এই লেন্থের ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ বেশি আসার সম্ভাবনা আছে। কেননা ফেসবুক প্ল্যাটফর্ম যে অ্যালগরিদম সিস্টেমের উপর কাজ করে থাকে সেটি হলো যে ভিডিওতে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসে, সেই ভিডিওগুলো কিন্তু বেশি আরও নতুন দর্শকের কাছে কিন্তু পৌঁছে দিতে সাহায্য করে। ধরুন আপনার যদি একটি ৫ মিনিটের ভিডিও হয়, সেই ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু আপনার ১ মিনিট ৫০ সেকেন্ড বা ১ মিনিট ২০ সেকেন্ড এই ধরনের কিন্তু আসবে। কিন্তু যখন আপনি একটি ১০ মিনিটের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেই ভিডিওর কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন ২ মিনিট, ২.৫ মিনিট, ৩ মিনিট পর্যন্ত আসবে। যদি আপনার একটি ভিডিওর ভিউ ডিউরেশন ৩ মিনিট পর্যন্ত আসে, সেই ভিডিওটি কিন্তু আরও অধিক সংখ্যক মানুষের কাছে ফেসবুক অ্যালগরিদম পাঠিয়ে দিবে, এটি ভেবে যে আসলে এই ভিডিওটি অবশ্যই ভালো এবং এই ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় আছে যে বিষয়টি দর্শকরা দেখতে পছন্দ করছে, যার ফলশ্রুতিতে বেশি সময় ধরে কিন্তু দর্শকরা এই ভিডিওটি দেখছে, যার ফলশ্রুতিতে আপনারাও কিন্তু বেশি রিচ চলে আসবে। ৫ নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ট্রেন্ডিং ভিডিও কভার করা। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, অবশ্যই সেই ক্যাটাগরিতে কোনো না কোনো একটি বিষয় ট্রেন্ডিংয়ে চলে বা ট্রেন্ডিং বিষয় কিন্তু হরহামেশাই চলে আসে। তাই অবশ্যই আপনি যদি দ্রুত বেশি পরিমাণে রিচ আপনার ফেসবুক পেজের মধ্যে নিতে চান, অবশ্যই কিন্তু আপনাকে ট্রেন্ডিং ভিডিওতে কাজ করতে হবে। ট্রেন্ডিং টপিক নিয়ে যত বেশি ভিডিও আপনি তৈরি করবেন, তত দ্রুত কিন্তু আপনার ফেসবুক পেজটি নতুন দর্শকের কাছে ফেসবুক অটোমেটিক্যালি সাজেস্ট করতে শুরু করবে। কেননা যখন একটি বিষয় ট্রেন্ডিংয়ে থাকে, সেই বিষয়ের ভিডিওটা কিন্তু দর্শক বেশি দেখতে পছন্দ করে, যার ফলশ্রুতিতে ফেসবুকের অ্যালগরিদমও কিন্তু এই বিষয়ে যারা ভিডিও তৈরি করে তাদেরকে বেশি নতুন দর্শকের কাছে কিন্তু পৌঁছে দিতে শুরু করে। তাই অবশ্যই আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ নিয়ে আসতে চান, আপনাকে কিন্তু ট্রেন্ডিংয়ের ভিডিওগুলো বেশি তৈরি করতে হবে। দেখা গেল নতুন একটি ট্রেন্ড এসেছে, অলরেডি ফেসবুকের মধ্যে সেই টপিকটি ভাইরাল, কিন্তু আপনার টপিকের সাথে যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার টপিকের মধ্যে সেই ট্রেন্ডিং বিষয়টি কিভাবে নিয়ে আসা যায়, সেই বিষয়টি কিন্তু আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করে বের করে সেইভাবে আপনার একটি কন্টেন্টের আইডিয়া তৈরি করতে হবে। সেভাবে কন্টেন্টের আইডিয়া তৈরি করে তারপরে সেই টপিকটি আপনার যে ভিডিওর টপিক আছে তার সাথে ব্লেন্ড করে একদম মিক্সড আপ করে তারপরে একটি কন্টেন্ট তৈরি করে যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার এই ফেসবুক পেজটিও ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ বাড়াতে চান, অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনি দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।